আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আগামীকালকের যে ভিডিওতে বলছিলাম যে আমার কোয়েল পাখিগুলার চোখে হচ্ছে কিছু গুটি, গুটি দেখা গেছে। তো মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও সার্চ করে এবং রিসার্চ করে আমি একটা বিষয় জানতে পারলাম। সেটা হচ্ছে যে ওই যেটা সাধারণত হয়ে থাকে গুটি বসন্ত একটা রোগ আছে। এই রোগটার কথাই সবচেয়ে বেশি জানতে পারলাম। তো এটার থেকে পরিত্রাণের বিভিন্ন ওষুধও দেখলাম আমি। তো বাজারে যাওয়ার পরে হচ্ছে ওষুধ কয়েকটা দোকানে দেখার পরে ওষুধ আমি পাই নাই এবং যে ভাইয়ার দোকান থেকে হচ্ছে সবসময় ওষুধ নিয়ে আসি এই ভাইয়ার দোকানেও গেছিলাম, সেখানেও পাই নাই। তো ওখানে হচ্ছে ভাইয়া বলল যে পটাশ ব্যবহার করতে পারেন, পটাশ দিলে মোটামুটি ভালো হয়। তো আমি হচ্ছে ওখান থেকে আসার সময় কিছু পটাশ নিয়ে আসছিলাম, এই সেই পটাশ। তো এই পটাশ হচ্ছে আমি কটন বাড দিয়ে খুবই সাবধানতার সাথে আমাকে মানে এক কথায় সাবধানতা অবলম্বন করেই এই পটাশটা ব্যবহার করতে হবে, যেন কোনোভাবে পাখির চোখে না যায়। কারণ পাখির চোখে গেলে হয়তো চোখে না দেখার একটা সমস্যা হয়তো সৃষ্টি হতে পারে বা কোনো ধরনের একটা সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি পাখিগুলোকে হচ্ছে আলাদা করতেছিলাম। কারণ হচ্ছে কি যে কোন কোন পাখিগুলো সমস্যা, এই পাখিগুলো আমি এই খাঁচায় রাখছি আলাদা করে। তো আমার হাতে কটন বাট আপনারা দেখতেই পারতেছেন। আর এদিকে আর একটা বিষয় হচ্ছে কি যে মানে প্রায় সময় হচ্ছে পাখির ডিম আটকে যাওয়ার একটা ব্যাপার থাকে। যেমন আজকে হচ্ছে আমি মানে সকালবেলা একটা ডিম বের করছি। তো এরপরে হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি একটা বিষয় খেয়াল করে যাচ্ছি যে ডিম প্রচুর পরিমাণে আটকে যায় ভিতরে। তো ওই পাখিটা চুপচাপ বসে থাকে, ঝিমায়। আসলে হচ্ছে কি যে এটা কী কারণে ইসেল আমি প্রতিনিয়তই দিচ্ছি। প্রতিনিয়ত বলতে কি যে আপনার যে নিয়মটা থাকে সেই নিয়মটা মেনটেন করেই আমি ইসেলগুলো খাওয়াচ্ছিলাম। তো হঠাৎ করেই দেখা যাচ্ছে বেশ কিছু পাখির ডিম আটকে যায়। আর আমি প্রথমে যে ফার্স্ট টাইম পাখিগুলো নিয়ে আসছিলাম, এই পাখিগুলোর একটু মানে শারীরিক গঠন থেকে শুরু করে ওদের ওয়েট থেকে শুরু করে আস্তে আস্তে কমতেছে। এটা কেন হচ্ছে আসলে এই বিষয়টা আমি জানি না। আর মাঝখানে হচ্ছে যে আমি খাবার যে একেবারেই একই খাবার খাওয়াইছি এমনটাও না। মাঝে মাঝে হচ্ছে আমি আগে যে খাবারটা খাইতো, যেমন আপনার 10 থেকে বা 15 থেকে 30 দিন বয়সী বা ডিম আসার আগে যে খাবারটা খাইতো, তো সোনালি স্ট্যাটাস যেটা বলি আমরা ফিডটা, এই ফিডটাই আমি খাওয়াইতাম। তো এটা কেন এরকম হলো আমি আসলে বুঝতে পারতেছিলাম না। যে প্রতিনিয়তই হলো আপনার ওয়েট দেখতেছি আমি কমে যাচ্ছে, পাখিগুলো ঝিমাচ্ছে এবং উপরে পিঠের উপর থেকে হচ্ছে লোমগুলো উঠে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত। আসলে এই পাখিগুলোর অবস্থা কী হবে এবং কি দিলে ভালো হয় এই বিষয়টা আমার আসলে জানা ছিল না। তো আমি আজকে হলাম মানে যে ভাইয়ার কাছে থেকে আমি সবসময় পরামর্শ হালকা পাতলা নিয়ে থাকি, ওই ভাইয়াকে জিজ্ঞেস করলাম। ভাইয়া বললো যে 2+ যদি থেকে থাকে তাহলে 2+ খাওয়াইতে পারবেন। তো আমি হচ্ছে এই 2+ পাখিগুলারকে দিলাম। আমি দেওয়ার পরে হচ্ছে যে চিন্তা করে দেখলাম, দেখি 2+ কয়েকদিন খেয়ে দেখুক কেমন হয়। তো 3 দিন খাওয়াবো আমি। ওখানে হচ্ছে আপনার দেওয়া আছে 5 থেকে 6 দিন বা 4 থেকে 5 দিন মেবি এরকম দেওয়া আছে। তো যাই হোক, আমি 3 দিন খাওয়ায় দেখি আগে কী অবস্থা আসে। এর পরবর্তী ডিসিশন আমি পরে নিব, আগে একটা দেই। কারণ একসাথে 2-3টা দেওয়া যাবে না। আর এখন তো আবহাওয়াটা এমন হয়ে গেছে যে আনাচে কানাচে ভাইরাস ছড়ায় গেছে। তো আমি সন্ধ্যায় ইফতারির পরে বাজারে গেছিলাম হচ্ছে খাবার আনার জন্য। তো ওখানে শুনে আসলাম, খাবার আনলাম এবং ডিম দিয়ে আসলাম। ওখানেই শুনে আসলাম যে এক ভাইয়ের খামারে নাকি ভাইরাস আক্রমণ হয়ে গেছে, সব কিছুই একেবারেই শেষের দিকে। তো আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক। কারণ হচ্ছে কি যে আমরা এটা চাই না। এত সুন্দর করে এত পরিশ্রম করে হাড় ভাঙ্গা খাটুনি খেটে যদি তারপর দেখা গেছে খামারের সব পাখি মুরগি আর বাকি যে জিনিসগুলো আমরা শখ করে লালন করে থাকি, লালন পালন করে থাকি, এগুলো যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে। তো আল্লাহর কাছে আমরা সকলের জন্যই হচ্ছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে যে কারো শখের জিনিসগুলো যেন নষ্ট না হয়। এইটা হচ্ছে অন্ততপক্ষে আল্লাহ তাআলার কাছে চাই। তো যাই হোক, আমি পাখিগুলোকে নিয়ে হচ্ছে পটাশ দিয়ে দিচ্ছিলাম চোখের মধ্যে। তো এটা হচ্ছে কি আপনার পটাশ দিলে আমার জানা মতো, আমি যতটুকু জানি যে পটাশ দিলে হয়তো একটু হলেও কম হবে। তো আসলে কম হবে কি না আমি জানি না। আমার এখানে 2টা পাখির চোখ একেবারেই বন্ধ হয়ে গেছে, আমি অতটা খেয়াল করতে পারি নাই। কারণ হচ্ছে যে সবসময় তাড়াহুড়ার ভিতরে ছিলাম, পাখিগুলোকে নিয়ে যে একটু দেখবো, নাড়াচাড়া করবো, করবো, এই সময়টুকু আমি পাই নাই। যার কারণেই হচ্ছে দেখা গেছে ওই পাখির চোখ একটা বন্ধ হয়ে গেছে 2টা পাখির। তো যাই হোক, বাকিগুলোর জন্য না হয় এজন্যই আমি তাড়াহুড়া করেই হচ্ছে আমি করতেছিলাম। আর এদিকে হচ্ছে যে যে পাখি আছে এই আপনার সাদা পাখিটা আপনারা দেখতে পারতেছেন, এই পাখিটারও ভিতরে ডিম আটকে গেছে। আমি যখন ভিতরে ধরছিলাম তখনই বুঝতে পারছি।
তো আসলে এটার ডিমের আটকে যাওয়ার কারণটাই কি এবং কেন এত ঘন ঘন ডিম আটকে যাচ্ছে পাখির, এটা আমি বুঝতে পারতেছি না। তো এদিকে হচ্ছে কি যে ইসেল আমার চলে, ইসেল আমি দিচ্ছি, করতেছি। এদিকে আপনারা খেয়াল করে দেখেন, আমি পাখিটাকে ধরছি, পাখিটার এই যে ডিম আটকে গেছে এবং ডিমটা বের করলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ডিমটা ভিতরে সাদা যে হওয়ার কথা। আমরা সাধারণত জানি যে ডিম ভিতরে আটকে গেলে ওটা বের করলে সাদা হয়ে থাকে, কিন্তু আসলে সাদা ছিল না, এটা পুরোপুরি একেবারে প্রিন্ট করা ছিল ডিমটা। তা বের করতে গিয়ে একটু সমস্যায় পোহাইতে হচ্ছিল, কারণ হচ্ছে কি যে আমি আস্তে 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 বের করার চেষ্টা করতেছিলাম, কারণ হচ্ছে ভিতরে যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে ঝামেলা আছে। তো এদিকে হচ্ছে কি এর যে পাইপটটা, এই পাইপটটা একেবারেই ছোট ছিল, যার কারণে ডিমটা বের হইতে পারে নাই। ডিমটা আহামরি যে একটা বড় তা না, এই পর্দাটা দিয়ে পুরোটাই মনে করেন যে একবারে ঢাকা। এটা যে বের হবে, বের হওয়ার মতো রাস্তাটা যেটা, এটা একেবারেই ছোট ছিল আমার মনে হয়, যার কারণে ডিমটা আটকিছে। তো এই ডিমটা দেখেন পুরোপুরি হচ্ছে প্রিন্ট করা একটা ডিম। তো এই ডিমটা আটকে যাওয়ার কারণটা কি আমি বুঝলাম না, কারণ আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম যে পাখিটা অনেকক্ষণ ধরে ঝিমাচ্ছে। তো ওকে একটু বের করে দেখলাম, হাত দিয়ে হালকা পাতলা তলপেটে একটু চাপ দিয়ে দেখলাম যে পাখিটা ডিম আটকে গেছে। তো এই বিষয়ে হচ্ছে যে আমার অভিজ্ঞতা খুবই কম, কারণ আমি একজন নতুন খামারি, সেই হিসেবে আমার অভিজ্ঞতাটা খুবই কম থাকবে। আপনাদের হয়তো অনেকের সামনে আমার ভিডিওটা যায়, তো তাদের উদ্দেশ্যে একটু কথা বলি, সেটা হচ্ছে কি যে আপনারা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন জনের জন্য দেখতে পারে, এবং সেই সাথে দেখা গেছে যে আমারও কিছু উপকার হবে, অনেক পরামর্শ হয়তো পেতে পারি আমি। তো এই জন্যই হচ্ছে আপনাদের কাছে আমার সাপোর্ট চাওয়া, অন্যথায় না। কারণ হচ্ছে কি যে অনেকে আছে ইউটিউব চ্যানেল খুলে প্রতিনিয়ত সাপোর্ট করবেন, সাপোর্ট দিব, সাপোর্ট করবেন, বা বিভিন্ন ধরনের কথা বলে। আসলে আমার ওই ধরনের কোনো মন মানসিকতা নেই। আমার ইচ্ছা হচ্ছে কি যে আপনারা আমাকে পরামর্শ দেন, আমি কিভাবে কি করলে ভালো কিছু করতে পারবো, এইটাই শুধু আপনাদের কাছ থেকে চাওয়া আমার, অন্যথায় আর কিছু না। তো যাই হোক, আমি এদিকে হচ্ছে পাখিগুলোর পটাশ দেওয়া শেষ করে দিয়ে, একটা পাখি হলো খুবই অসুস্থ হয়ে গেছে। তো এই পাখিটাকে আমি খাঁচা থেকে বের করলাম, বের করার পরে দেখতেছি ও একেবারেই অবস্থা খুবই খারাপ, ও হয়তো বাঁচবে না, মারাই যাবে। তো এদিকে হলো কি যে এর কেন কি সমস্যা হয়ে গেল আমি বুঝতে পারতেছিলাম না, কারণ বেশ কয়েকদিন ধরে ও হলো খাঁচার ভিতরে খাওয়া দাওয়া করছে, কিন্তু ওই আপনার একটু সমস্যা ছিল। সমস্যাটা কি আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই পাখিটা যখন ডিম আটকে যায় প্রথম অবস্থায়, ওই ডিমটা ওর ভিতরে ভেঙে গেছিলো, যার পর থেকে দেখছি, আমি খেয়াল করে দেখলাম যে এই পাখিটা আর একটা ডিমও দেয় নাই, এবং এরপর থেকে হচ্ছে এই পাখিটা আস্তে আস্তে ঝিমায় এবং এর শরীরের যে ওয়েটটা আছে এই ওয়েটটা কমে যায়। তো যাই হোক, আল্লাহর রহমতে সব কিছু মিলেই মোটামুটি ভালো আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে, এবং আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো কিছু করতে চাই এবং করে দেখাইতে চাই। আমার পিছনের গল্পগুলো বা ইতিহাসগুলো আপনাদেরকে বলবো খুবই দ্রুত সময়ের ভিতরেই। কারণ হচ্ছে কি যে আগে নিজের মানে এক কথায় আগে নিজে এস্টাবলিশ হয়ে নেই, তারপরে কোনো একদিন পিছনের যে গল্পগুলো থাকে এই গল্পগুলো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।